এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ি ব্লকের অধিকারীর ডেমরাভিটা এলাকায়। মৃতের নাম স্বরূপ কুমার সিংহ ওরফে পাপাই। বৃহস্পতিবার ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এদিন সকালে স্বরূপকে ডাকাডাকি করেন পরিবারের সদস্যরা। কোনো সাড়া শব্দ না পেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যুবকের ঝুলন্ত দেহ। পরে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল পাপাইয়ের। গতকাল রাতেও ফোনে কথা হয়েছে দুজনের। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় থানায় মৃতের পরিবারের তরফে অভিযোগও দায়ের করা হয়েছে। সকাল ভোর 5টার সময় জানতে পারলাম। আমার মাসি আমাকে ফোন করেছিল, আমার নিজের ভাই হয়। তো সকালবেলা ফোন করে বললো যে পাপাই ফাঁসি দিয়ে দিছে। আর ছেলেটা তো খুবই ভালো ছিল, কিন্তু যতটুকু জানি কোনো মেয়ের চক্করে ছিল, মেয়ের চক্করে এরকম হইলো। এখন দাদা দেখেন, আমি তো কিছু বলতে পারবো না। এটুকু জানি যে আমার মাসির ছেলে ছোটোর থেকে আমরা দেখছি, আমাদের বাড়িতে থাকতো। আর এমনি হাসি খুশি ছেলে ছিল, কোনো খারাপ কিছু ছিল সেটা আমি কোনোদিনও দেখি নাই। আর খুবই ভালো ছিল। গালি দিলেও কোনোদিনও রাগ করতো না। ওর নাম হলো পাপাই সিংহ, বয়স 24 হবে। আমার নাম দীপঙ্কর মণ্ডল। এটা হলো অধিকারী ডেমরাভিটা। 6টার সময় জানতে পারলাম যে আমার নিজের দেওর মাসির শাশুড়ির ছেলে এরকম অবস্থা। খবরটা পেলাম আমরা তো দৌড়াদৌড়ি করে সবাই ছুটে আসলাম। তারপরে এসে দেখি এরকম করে ঝুলে আছে, ওদের ঘর কাঠের ইসে খুলে গেছে। তারপর জানতে পারলাম যেটা কোনো মেয়েরই চক্কর হবে, সম্ভবত কারো কোনো দার্জিলিং এর কোনো মেয়ের সাথে ভালোবাসা করতো। সেই মেয়ের রাতে ফোন আসছে, ফোনে আসার পরে কথাবার্তা বলে সম্ভবত ওদিক থেকে কোনো থ্রেড আসছে, তারপরে ও সুইসাইড অ্যাটেম্প করছে। এখন আমরা চাচ্ছি সবকিছু ইনভেস্টিগেশন হোক, ওই মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। একটা ছেলের, একটা মার বুক খালি করলো, একটা বাবার বুক খালি করলো। আমাদের দাওর খুব ভালো ছিল, আমাদের সবসময় সম্মান করতো, সবাইকে সম্মান করতো, পাড়ার কারোর সাথে ঝগড়াঝাটি কিছু ছিল না, খুব ভালো ছিল। আমরা চাই এখন ওই মেয়েটার ইনভেস্টিগেশন হয়ে ফোনটা চেক হোক, ফোনের সব কল রেকর্ডিং চেক হোক, মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। হ্যাঁ, আমরা জানতাম ও একটা মেয়ের সাথে ভালোবাসা করে। আমি তো জানতামই, কারণ কিছুদিন আগে 10 থেকে 15 দিন আগে, বিশেষ করে আজকে ওর জন্মদিন, আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল। ও আমাকে বললো, বৌদি আজকের থেকে 10 থেকে 15 দিন আগে আমাকে বলে আসলো, বৌদি আমি তোমার বাড়িতে আসবো আমার বার্থডের দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসিস। আমার বাড়ি পিডব্লিউ। আমার নাম মাম্পি ঘোষ মণ্ডল। এটা হচ্ছে অধিকারী, আমার মাসি শাশুড়ির ছেলে, আমার দেওর। কিন্তু মাসি শাশুড়ির ছেলে হলেও সম্পর্ক আমাদের খুব ভালো ছিল। দেওর বলতে একদম নিজের মতন ছিল। পাপাই সিংহ 24 বছর। আজকে বিশেষ করে জন্মদিন ছিল। আমরা এখন চাচ্ছি মেয়েটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, যার জন্য এরকম অবস্থা হলো। মেয়েটার বাড়ি সম্ভবত দার্জিলিং এ, পূজা বিশ্বকর্মা।